রবি মৌসুম তো প্রায় এসেই গেল, আর সারা বাংলা জুড়ে এখন চাষের প্রস্তুতি চলছে। তো আজকের এই আলোচনায় আমরা বাংলা শস্য বীমা প্রকল্পটাকে একটু খুঁটিয়ে দেখব, বিশেষ করে আগামী 2025-26 রবি মৌসুমের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। মাঠের সোনালি ফসলের দিকে তাকিয়ে একজন চাষির মনে যে চিন্তাটা সবথেকে আগে আসে সেটা হলো এটাই, মানে এত কষ্ট করার পর যদি হঠাৎ বন্যা, খরা বা পোকার আক্রমণে সব শেষ হয়ে যায়, এই যে একটা ভয়, এই অনিশ্চয়তা, এটা কিন্তু সব সময়ের সঙ্গী। আসলে কৃষিকাজ মানেই তো প্রকৃতির খামখেয়ালিপনার উপর নির্ভর করে থাকা। আর ঠিক সেখানেই লুকিয়ে আছে আসল ঝুঁকিটা। যদি শুধু একটা মরশুমের ফসল মার খায়, তাহলেই কিন্তু একজন কৃষকের কোমর ভেঙে যাওয়ার জোগাড় হয়। সেই আর্থিক ধাক্কাটা সামলে ওঠা যে কি কঠিন তা সবাই জানে। তবে এই যে এত বড় একটা ঝুঁকি, এর সামনে কৃষকদের কিন্তু একা ছেড়ে দেওয়া হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে একটা বিশেষ ব্যবস্থা আছে, এটাকে একটা মজবুত সুরক্ষা কবচও বলা যেতে পারে। আর সেই সুরক্ষা কবচটাই হল বাংলা শস্য বীমা। ফসলের ক্ষতির ঝুঁকি কমিয়ে কৃষকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্য সরকারের এটা একটা অসাধারণ উদ্যোগ। যদি একদম সহজ ভাষায় বলি, তাহলে এটা এমন একটা বীমা যেখানে প্রাকৃতিক দুর্যোগ বা পোকার আক্রমণে ফসল নষ্ট হলে তারা আর্থিক ক্ষতিপূরণটা সরাসরি সরকারের তরফ থেকে পাওয়া যায়। আর এই পুরো প্রকল্পটা দেখভাল করছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। এখন প্রশ্ন আসতেই পারে যে বাজারে তো আরও অনেক বীমা প্রকল্প আছে, তাহলে এটাই বা এত বিশেষ কেন? কি এমন আছে এতে যা একে অন্যদের থেকে একেবারে আলাদা করে দেয়? চলুন এর সবথেকে বড় আকর্ষণটা কি সেটা একবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, একদম ঠিক দেখা যাচ্ছে। 0 টাকা, মানে এই বিমাটা করানোর জন্য একজন কৃষককে নিজের পকেট থেকে একটা টাকাও প্রিমিয়াম হিসেবে দিতে হয় না। এটা সম্পূর্ণ বিনামূল্যে। তার মানে প্রিমিয়ামের পুরো টাকাটাই রাজ্য সরকার দিয়ে দেয়। কৃষকদের কাজ হলো শুধু সময় মতো আবেদন করে নিজের ফসলটাকে সুরক্ষিত করা। আর সুরক্ষাটা কিসের বিরুদ্ধে? বন্যা, খরা, ঝড়, পোকার আক্রমণ, মানে ফসল নষ্ট হওয়ার যতগুলো বড় কারণ আছে প্রায় সবগুলো থেকেই সুরক্ষা পাওয়া যায়। বেশ, তাহলে তো বোঝাই যাচ্ছে যে সুবিধাটা কত বড়। এখন জানতে হবে আগামী রবি মরশুমের জন্য কারা কারা এই সুবিধার জন্য যোগ্য, আর কোন কোন ফসলের ওপর এই বীমা পাওয়া যাবে। চলুন সেই তালিকাতেও একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এখানে একটা খুব ভালো খবর আছে। যিনি জমির মালিক তিনিও আবেদন করতে পারবেন, আবার যিনি ভাগ চাষি তিনিও পারবেন। শুধু নির্দিষ্ট যোগ্য ফসল চাষ করতে হবে। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই লাগবে। এর মধ্যে সবচেয়ে জরুরি হল কৃষক বন্ধু আইডি, এটা থাকতেই হবে। আর তার সাথে লাগবে বৈধ ভোটার কার্ড আর আধার কার্ড। এই দেখুন, রবি মরশুমের জন্য যে যে ফসলে বীমা পাওয়া যাবে তার পুরো তালিকাটা। বড় ধান, গম, ভুট্টা, ছোলা, মসুর ডাল থেকে শুরু করে আলু, সর্ষে, এমনকি আখ পর্যন্ত অনেক কিছুই এই তালিকার মধ্যে রয়েছে। যে ফসলটা চাষ করার কথা ভাবা হচ্ছে সেটা এই তালিকায় আছে কিনা তা এখান থেকে মিলিয়ে নেওয়া যাবে। তাহলে যোগ্যতা আর ফসলের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার আসা যাক আসল কথায়, আবেদনটা করতে হবে কিভাবে। অনেকের মনে একটা ভয় কাজ করে যে সরকারি প্রকল্পের আবেদন মানে অনেক ঝক্কি ঝামেলা, কিন্তু বিশ্বাস করুন এখানে ব্যাপারটা ঠিক তার উল্টো। চলুন ধাপে ধাপে দেখে নিই কতটা সহজে কাজটা সেরে ফেলা যায়। দেখুন, পুরো প্রক্রিয়াটা মাত্র কয়েকটা সহজ ধাপে ভাগ করা আছে। প্রথমে নিজের কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে, তারপর ঠিকানা, আর শেষে কোন জমিতে কী ফসল চাষ হচ্ছে সেই বিবরণটা দিতে হবে। সবশেষে একবার সবটা মিলিয়ে দেখে জমা দিলেই কাজ শেষ। খুবই সোজা। প্রথম ধাপে যে ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে সেগুলো হলো পুরো নাম, অভিভাবকের নাম, বয়স, মোবাইল নম্বর আর অবশ্যই ভোটার ও আধার কার্ডের নম্বর। এখানে কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতেই হবে, প্রত্যেকটা তথ্য যেন একদম নির্ভুল হয়, কারণ এই তথ্যের উপর ভিত্তি করেই পরিচয় যাচাই করা হবে। ব্যক্তিগত তথ্যের পরেই আসবে ঠিকানার পালা, মানে গ্রাম, পঞ্চায়েত, ব্লক, জেলার নাম। আর ঠিক এখানেই লাগবে সেই সবচেয়ে জরুরি জিনিসটা, কৃষক বন্ধু আইডি। এখন অনেকেরই হয়তো আইডি নম্বরটা এই মুহূর্তে মনে নেই বা হাতের কাছে নেই। ঘাবড়ানোর কিচ্ছু নেই। বাংলা শস্য বীমার ওয়েবসাইটে গিয়ে শুধু ভোটার কার্ডের নম্বরটা দিলেই সঙ্গে সঙ্গে আইডি নম্বরটা জানা যাবে। পুরো আবেদনপত্রটা পূরণ করার সবথেকে জরুরি কাজ হলো সবকিছু আরেকবার ভালো করে মিলিয়ে দেখা। কারণ একটা ছোট্ট ভুল, ধরুন নামের বানানে বা কোনো একটা সংখ্যায় যদি গরমিল হয়ে যায়, তাহলে কিন্তু পুরো আবেদনটাই বাতিল হয়ে যেতে পারে, অথবা ক্ষতিপূরণের টাকা পেতে অনেক দেরি হতে পারে। তাই জমা দেওয়ার আগে একটু সময় নিয়ে সবটা দেখে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। সব শেষে এই পুরো প্রকল্পটার আসল উদ্দেশ্যটা কি?
এই একটা বাক্যেই বোধহয় সবটা পরিষ্কার হয়ে যায়। এটা শুধু একটা বীমা নয়, এটা আসলে কৃষকদের জন্য একটা ভরসার জায়গা, একটা আর্থিক ঢাল। যখন প্রকৃতির রোষের সব কিছু শেষ হয়ে যায়, ঠিক তখনই এই প্রকল্পটা তাদের পাশে এসে দাঁড়ায়। তাহলে আলোচনা তো শেষ হলো, এবার একটু ভাবার পালা। আসন্ন রবি মরশুমের জন্য ফসলের সুরক্ষা কি নিশ্চিত করা হয়েছে? যদি উত্তরটা না হয়, তাহলে আর এক মুহূর্ত দেরি করাটা কি ঠিক হবে?